ফাইনালি দাদার সাথে দেখা হয়ে গেছে ভাই। সাউন্ড ভাই সঙ্গে এখন বাইক রাইড করবে। আচ্ছা রুম স্লিপ না রেশন দোকানের কার্ড যে ভাই কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। আওয়াজ কোথায় নিয়ে চলে এলো ভাই। চলছে রাত্রে আমাদের ডিনার চলে এসছে। তো ফাইনালি শান্তিনিকেতন যেটার জন্য আসা, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দাদার সঙ্গে দেখা করবো। ফাইনালি দাদার সাথে দেখা হয়ে গেছে। ভাইয়ের সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। ভাই তো মালদা থেকে এসেছে, 5টার সময় বেরিয়েছে বললো, খুব ভালো লাগলো। সাবধানে, কোনো অসুবিধা হয়নি তো? না না অসুবিধা হয়নি। বাহ, কবে থেকে দেখো আমাদের ভিডিও? আমি প্রায় 8 মাস আগে থেকে। তোমার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম সাহিল হাফিজ। সাহিল হাফিজ ব্লগ বানাও? বাহ, সবাই ভাইয়ের মানে ভাইয়ের যে নতুন ভিডিও বানাচ্ছে সেগুলো দেখো সবাই। ভালো লাগলে অবশ্যই ভাইকে সাপোর্ট করো। কবে থেকে চালু করেছো ব্লগ? আমি মেডিকেল কলেজে থাকাকালীন ছিলাম। আচ্ছা কোথায় কোথায় পড়ছো? আমার মানে কমপ্লিট হয়ে গেছে এবছর থেকে প্র্যাকটিস করছি। মানে আমি প্রাইমারি স্টুডেন্ট। বা কোথায় কোথায় করছো? পুরুলিয়া মেডিকেল কলেজ করতাম, এখন মালদাতে কাজ করছো। গ্রেট গ্রেট, খুব ভালো কাজ করছো। আর ব্লগও বানাও, লোকজনের সাথে শেয়ার করো তোমার মেডিকেল লাইনের এক্সপিরিয়েন্স, এইসব লাইফের ব্লগ। রাইডও করো তাই তো? হ্যাঁ, খুব ভালো। সাবধানে রাইড করো, ঠিক আছে? আর সবাই সাপোর্ট করো ভাইকে। থ্যাংক ইউ। সাউন্ড ভাই, এতগুলো রাইডার একসঙ্গে এখন বাইক রাইড করবে। এখন যাচ্ছে মেসেঞ্জার ড্যাম। ও ভাই। তো গাইস এখানে হোটেলে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজারকে কি স্যার মানে রুম হবে কি, কিন্তু ম্যানেজার বললো রুম ফাঁকা নেই। তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি আশেপাশে কোথায় দেখবো। দাদারা এখন আপাতত বেরিয়ে গেল, ওরা যাচ্ছে মেসেঞ্জার। তো আমরা ভাবলাম, আমাকে বলছিল যেতে, তো আমরা বললাম দাদা এখন যাওয়া যাবে না, এখন তো এলাম, তো রাত্রেবেলা একটু গল্প হবে তাদের সঙ্গে। তো ফাইনালি আমরা একটা রিসর্ট পেলাম। এখানে রুম ফাঁকা আছে, দেখতে পাচ্ছ রিসর্টটা ফুললি একদম ওয়েল মেনটেন, খুব একদম দারুণ। আর প্রচুর আমরা টায়ার্ড হয়ে গেছি। সাবাস তুই টায়ার্ড হয়েছিস? ফুল ভাই, আমরা প্রচুর টায়ার্ড হয়ে যাই, একটু রেস্ট করবো, উপরে যাই। তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। আর তোমাদের রুমটাকে দেখাই। আর আমাদের রুমটা নিচে থেকে একদম উপরের দিকে। এটা হচ্ছে রুম, এই যে রুম, এটা বেড। আর এই রুমটা হচ্ছে ফুললি এসি, দেখতে পাচ্ছ এসি আছে। আর এটা রুম উপরে নিলাম। এটা আছে বালকনি। আর এই যে বাইরের রাস্তা দেখতে পাচ্ছ। আর বাথরুমটা এই যে এখানে টিভি লাগানো আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখতে পাচ্ছ একদম বড়। তো ফাইনালি এতক্ষণ আমরা রেস্ট করছিলাম, এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো, বাইরে যাব। আর সব এলোমেলো করে ছেলে যা রেখেছে। আর আমরা এখন যাব খেতে। এখানে মানে আমি জানতাম না, আমি ভাবলাম হয়তো এই রিসর্টটাতে খাবার রান্না করে, কিন্তু এখানে রান্না করে না, বললো বাইরে থেকে খেয়ে আসতে। তার জন্য একটু বাইরে যাই, খেয়ে আসবো। শাহবাজ উপরে তালা মারছে আর আমি রেডি হয়ে গেছি। আমার চোখগুলো প্রচুর জ্বালা করছে, মানে কি বলবো, চোখগুলো জ্বালা করছে। কারণ আমি রাইড করার সময় হেলমেটের গ্লাভসটা মানে কাঁচটা লাগাইনি, কাঁচটা খোলা ছিল, যত বাতাস পড়ে সব পড়ে গেছে, তার জন্য চোখগুলো জ্বালা করছে। দেখি এখন খেয়ে আছি, খিদা লেগেছে, আবার বেলা হয়ে যাবে তো আবার। শাহবাজ এইটা স্লিপ না রেশন দোকানের কার্ড যে ভাই। আমরা ভেজ থালি অর্ডার করলাম আর এখানে ভেজ থালি খাবো। পাচ্ছ এই আমাদের ভেজ থালি চলে এসছে। আর শাহবাজ টেস্ট, শাহবাজ কেমন লাগছে? ভালো লাগছে? শাহবাজ বলছে ভালো লাগছে না। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। এবার একটু সন্ধ্যাবেলা, এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছ, এখন বাজছে 5টা 14। আমরা বেরোবো এখন একটু ঘোরার জন্য, আশেপাশে কি জায়গা আছে সেগুলো একটু দেখবো। শাহবাজ এখন রেডি হচ্ছে। ভাই তোর খাওয়া দাওয়াতে কি প্রবলেম হয়েছিল নাকি? সবজি ফালতু মানে অ্যাকচুয়ালি শাহবাজে ওই সব খাবার খেয়ে অভ্যাস নেই, তো তাই ওই মানে একটু খাওয়া লাগছে। আর আমার পুরুলিয়াতে ছিলাম তো খাবারগুলো খেয়েছি, তো সব রকম অভ্যাস আছে ভাই, কী করবো, বাধ্য হয়ে খেতে হয়েছে। আর সন্ধ্যাবেলা দেখো সানসেটটা দেখো কত সুন্দর লাগছে, সেটা হয়ে আছে। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা বালকনিতে সানসেটটা দেখতে কি অসাম লাগছে। আর নিচে আমাদের রিসর্ট যেখানে আমরা স্টে করেছি, জায়গাটা জাস্ট অসাম বলার একদম। শাহবাজ রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, বালকনিটা লাগা। তো এখন আমরা যাব লোকাল এরিয়াতে, কি ঘোরার আছে জায়গাগুলো একটু ঘুরে নেব। আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না। শাহবাজ কোথায় নিয়ে চলে এলো ভাই, নিয়ে যাচ্ছে, খুব ভয় লাগছে। তো আমরা ফসিল পার্ক এসেছিলাম ফসিল দেখার জন্য, তো বাট খুব ব্যাড লাগ যে পার্ক বন্ধ। আর এটা পার্কের এরিয়াটা দেখতে পাচ্ছ, ওই সামনে ফসিল রাখা আছে, এমন কিছু মানে নেই দেখার মতো। ওই জাস্ট এমনি গাছের কুড়িগুলোকে ফসিল বানিয়ে রাখা আছে, সেগুলোই অ্যাকচুয়ালি দেখার আর কি। মানে বোলপুরের একটা ভালোবাসা বলতে পারো।
তো দেখতে পাচ্ছ এগুলো নদী আছে ভিতরে, মানে সন্ধ্যা হয়ে গেল। আর মানে ফরেস্টটা এত ভিতরে মানে জঙ্গলের ভিতরে পুরো ফিল। আর এই সাইডে মাঠ আছে দেখতে পাচ্ছ, এখানে অনেক লোক বসবাস করে, বাড়িও আছে। খুব একটা ঘনবস্তি নয়, তবে মানুষ বসবাস করে। আর দেখতে পাচ্ছ দেখা করতেছিলাম আর দাদা আমাদেরকে চিকেন পাকোড়া অফার করে দিয়েছে। আর এই সাইডে প্রোগ্রাম চলছে। রাত্রে আমাদের ডিনার চলে এসছে দেখতে পাচ্ছ, মিষ্টি আর এখানে আছে টক রুটি আর এটা হচ্ছে পনিরের সবজি। তো এখন আমরা দাদার সঙ্গে দেখা করে এলাম, অনেকক্ষণ ওখানে বসেছিলাম। ঠিক আছে, আমরা খেয়ে নিব, আর অনেক টায়ার্ড হয়ে আছি তো ঘুমিয়ে পড়বো। সকালে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।